আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। ভালোভাবে সবাই করেছেন, আমিও করেছি। আজকে অনেক গরম পড়ছে, গরমে একটা ঠান্ডা তরকারির রেসিপি নিয়ে আসছি আমি। শোল মাছ দিয়ে করলা, শোল মাছ দিয়ে করলা আলু রান্না করব। গরমের দিনে এই ধরনের খানা খেলে শরীর ঠান্ডা থাকে, খেতে ভালো লাগে। আমি তেল দিয়েছি এখানে ফ্রাই প্যানে। শোল মাছটাকে প্রথমে আমি একটু ভেজে নিব। শোল মাছটা কষেও রান্না করা যায়, আমার কাছে একটু ভাজলে মনে হয় যে খেতে ভালো লাগে। কাঁচাও রান্না করা যায় কষে। তেলটা একটু গরম হয়ে নে। তেলটা গরম হয়ে গেছে আপুরা, শোল মাছটা দিয়ে দিচ্ছি। মাথাটা করে দিব। মাছগুলো আমি উল্টে দিয়েছি অসময়, এখন হয়ে গেছে, উঠিয়ে ফেলি। এই তেলেই রান্না করব, এই পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন পেঁয়াজ বাটা দিচ্ছি। 2 চামচ দিলাম। লবণ স্বাদ মতো, এক চামচ হলুদ দিলাম, এক চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া দিলাম। যাবে মশলাটা আমি কষাবো। মশলাটা একটু কষাই নেই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাথাটা দিয়ে দিই। মাথাটা ভাজলাম না, মাথাটা কষেই রান্না করবো। এবার করলা আলুটা দিয়ে দিব। কারণ আমার তরকারি কি অবস্থা দেখি। আমি অফ ক্যামেরায় দুবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিব। ঝোলটা গরম পানি দিব। গরম গরম পানি দিলে তরকারি খাবার মজা হয়।
এবার ডেকে দে। এবার মাছটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দে। কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। ডেকে দিলাম, তুই হোক। আপুরা, আমার রান্না শেষ। শোল মাছ, করলা, আলু, শোল মাছের ঝোল হয়ে গেছে রান্না। তাহলে আর কি আপুরা, আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আর বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আপনারা কত দূর থেকে, দেশ বিদেশে থেকে আমার রেসিপি দেখেন, আমার অনেক ভালো লাগে। আপনাদেরকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তাহলে আর কি, ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।